আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সাথে আজকে আমি একটু রেসিপি শেয়ার করব। খুব সুন্দর একটা রেসিপি। আর দেখতে পাচ্ছেন লাউ দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্নাটা কত সুন্দর, চমৎকার একটা কালার আসছে, চমৎকার একটা মানে মাখা মাখা হয়ে গেছে। লাউটার সাথে পুঁটি মাছ থেকে সুন্দর একটা রান্না হয়েছে। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার। ওকে, কথা বলিব না, এখন আমি স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, আমি এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট পুঁটি মাছ। পুঁটি মাছ 1 প্যাকেট নিয়ে আসলাম দোকান থেকে 650 রুপিস 50 কুয়েত কারেন্সিটা, কুয়েত কারেন্সিতে। এখন মাছগুলো আমি সুন্দর করে নিয়ে আসলাম, ওয়াশ করে নিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর ওদিকে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার ফ্রাই হয়ে যাবে মাছগুলো, চমৎকারভাবে সুন্দর করে ফ্রাই করে নেব মাছটা। দেখতে পাচ্ছেন, ওয়াও। তো আমি মাছগুলো সুন্দর করে একদম খোলা 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 খোলা। আর পুঁটি মাছটা কড়াইতে তেল দেওয়ার আগে একটু বসে দেখে নেবে যেন তেলের মধ্যে পানি না থাকে বা মাছের মধ্যে যেন পানি না থাকে। পানিটা থাকলে কড়কড়ে দিয়ে হাতে পড়বে বা মুখে পড়তে পারে সেটা, এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছের মধ্যে পানি না থাকে, শুকিয়ে না। একদম চমৎকার একটা রান্না হয়ে যাবে আজকে। অবশ্যই আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। চলুন, আজকের মাছের একটা স্ট্রাইক হয়ে গেলো ফ্রাই করা, 2বার ফ্রাই করেছে। আর দেখতে পাবেন মাছ, সবগুলো মাছ ফ্রাই করে। সো গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি পুঁটি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গেছে। এত সুন্দর করে মাছটা ভাজি করলাম, ভাই বলার মতো, এত সুন্দর, এত সুস্বাদু। এইভাবে 2-4টা তো এখন আমি পেঁয়াজ রসুন মরিচটা নিয়ে নিলাম। আর ওইখানে যে পাত্রটার মধ্যে রান্না করবো ওটার মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবে, রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা করে ব্রাউন হয়ে যাবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়ে রসুনটা ব্রাউন হয়ে গেছে, সাথে সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে লবণটা দিচ্ছে, কারণ পেঁয়াজের সাথে লবণটা দিচ্ছি। আর অবশ্যই আমি পেঁয়াজের সাথে রান্না করি, পেঁয়াজের সাথে লবণটা দিলে সুন্দর করে। এখন এর সাথে লবণ দিয়ে নিয়ে নেবো, হলুদ, গরম মশলা, মরিচ পাউডার, হালকা গরম মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, মরিচটা আমি একসাথে দিয়ে দেবো। এখন চলো, কত সুন্দর ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো, কষানো হলে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো, যে লোকগুলো কেটে রেখেছি, লাউগুলো সুন্দর করে দিয়ে দেয়। আর লাউটা খুব চকচকে একটা লাউ ছিল, খুব চমৎকার একটা লাউ ছিল। আর লাউটা তো অবশ্যই জানেন, তবে আমাদের এখানে লাউয়ের সিজনটা হচ্ছে শীতের সিজনে। আর আমরা এখানে বাইরে এটা সবসময় পাওয়া যায়, 12 মাসে এটা সবজিটা হয় এখানে ন্যাচারাল, মানে একদম পিওর ন্যাচারাল এখানকার সবজিটা। আমাদের অন্য বাইরের থেকে আসে না এখানকার সালাদ। অবশ্যই দেখতে পাচ্ছি, ওয়াও, সবজিটা কালারটা দেখেন কতটা চমৎকার হয়েছে। আমি হালকা করে একটা পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার সাথে সাথে আর ভালো করে মিক্স করে নেবো, 5 মিনিট পাকিয়ে নেব। আর একে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে নেব, ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে নেব। আর চমৎকার করে কাটবো, করে হ্যান্ডেলিস। মাশাআল্লাহ, ধনিয়া পাতাতে কেটে এটাকে সুন্দর করে কেটে নেব। ওয়াও, জাস্ট লুক ইট লাইক ওয়াও, মাশাআল্লাহ। ফুল ব্লগটা দেখবেন, অবশ্যই দেখে কমেন্ট করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউয়ার্স। রান্নাটা আজকের রান্নাটা স্পেশাল। ওয়াও, ধনিয়া পাতাটা দেওয়ার পরে সবজিটার কালার কত সুন্দর রান্না আছে, মাশাআল্লাহ। এই কালারটা দেখে, সবজিটা দেখে মনে হচ্ছে এখানে দেখলে জিভা থেকে ওয়াও 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 ওয়াও, কত চমৎকার একটা রান্না হয়েছে। ওয়াও, ফাইনালি